আচ্ছা, কখনো কি আপনারা ভেবে দেখেছেন যদি একটা চা বাগানের মধ্যে আপনারা হারিয়ে যান তাহলে আপনাদের কেমন লাগবে? আজকে আপনাদের অনেকটা সেরকমই একটা জায়গায় নিয়ে যাব, যেখানে দুই দিকে তাকালেই, যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু চা বাগান পাবেন। আর এখানে আমাদের মাসিমারা চা তুলছেন। ঘুরতে ঘুরতে জলপাইগুড়ির রামসাই বাগানে চলে এলাম। আজকে আমরা আছি রামসাই যাদবপুর টি এস্টেটের টি গার্ডেনে। বুঝতেই পারছো, এখন কিন্তু চায়ের বাগানগুলো খুব সুন্দর দেখতে লাগে, একদম কালারফুল, গ্রিন ভরা চা বাগান। আর চা বাগানে আজকে আমাদের খুব সুন্দর সৌভাগ্য যে আমরা আজকে চা তোলা অবস্থাতে অনেকজনকে পেয়েছি। আর চা বাগানে আসলে পরে এই যে একটা সোদা সোদা গন্ধ, একটা চা বাগানের একটা সিগনেচার স্মেল থাকে, সেই স্মেলটার সঙ্গে নিজেকে কোথায় যেন একটা মনে হয় যেন খুব দূরে হারিয়ে যাচ্ছি, কিন্তু খুব ভালো লাগার ফিলিংস সেটা। এখন পরন্ত বিকেল, আর আমরা চা বাগানের মাঝখান দিয়ে হাঁটছি। আর অবভিয়াসলি খুবই সুন্দর লাগছে, খুব মনোরম পরিবেশ, যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু বাগানই বাগান। কখনো ভেবে দেখেছেন একটু আলাদা রকম ভাবে আমরা যদি একটা হেরিটেজ বাংলো, যেটা কিনা পুরো চা বাগানের মাঝখানে রয়েছে, সেখানে একটা রাত কাটাতে কেমন লাগবে? চলুন আজকে আপনাদের সেরকমই একটা জায়গায় নিয়ে যাব। এটা হলো মেদলা ওয়াচ টাওয়ারের মেন গেট। আর মেদলা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এখানে মূলত 4টে শিফটে সাফারি করা হয়। একটা সকাল 5টা থেকে 6টা, 8টা থেকে 9টা, 12টা থেকে 1টা ও 2টো থেকে 3টে। এখানে মূলত 3টে সাফারি করা হয়: জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি ও মহিষের গাড়ি করে সাফারি। এটা এখন আমরা যাবো মেদলা ওয়াচ টাওয়ার। আর মেদলা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর মহিষের গাড়ি, এইসব মহিষের গাড়িতে করে মেদলা ওয়াচ টাওয়ারে যেতে হবে। বেশ একটা জঙ্গলের একটা রোমাঞ্চ ফিল ভাইবস নেওয়ার জন্য। এটার মধ্যে আর কেউ আসবে? আমরা এই সাইড দিয়ে বসবো। হ্যাঁ, এখানে নাম দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। জঙ্গলে আসতে গেলে অ্যাকচুয়ালি অনেকটা ভালো হচ্ছে বাইনোকুলার। হ্যাঁ, বাইনোকুলারটা হলো পরে বড় গাছে উঠতে দেখেছে, হ্যাঁ সেরকম ওরকম পাইথন যেরকম বড় গাছে উঠে দেখবে পাইথন আমরা এখন সবাই মিলে ট্রেকিং করে যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারটা খুব পপুলার, কারণ এই ওয়াচ টাওয়ার থেকে অনেক কিছু সাইটিং পাওয়া যায়। মিস হয় না, অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, আমরা মহিষের গাড়ি চড়ে কিছুটা হেঁটে সোজা চলে এসেছি আমরা মেদলা ওয়াচ টাওয়ারে। এটা মূর্তি নদী না? মূর্তি রিভার। এটাই সেই মেদলা ওয়াচ টাওয়ার।
ওয়েট করি। আমরা এখন মেঘলা ওয়াচ টাওয়ারের দিকে উপরে উঠছি। এই যে ফাইনালি আমরা মেঘলা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। পেছনে হ্যাঁ দুটো ময়ূর। ওখানে পানকৌড়ি তোর ওইটা তো ইয়ে থেকে একটু নে না, অ্যাপেলটা থেকে। ওই সাইডে ওটা কি নদী গো? ওই পারে ওটা তো জলঢাকা নদী আমাদের। জলঢাকা। ওইখানটা কি দেওয়া আছে গো? ওই যে গন্ডার আছে, গন্ডার এদিকে। হ্যাঁ হ্যাঁ ওই যে পিছনে দেখুন বিবি গন্ডারও আছে একটা। ছোট একটা আছে। এই মায়াবী চাঁদের আলো, পূর্ণিমা রাত যেন ঝলসানো রুটি, চারিদিকে অন্ধকার, আর এই পূর্ণিমা রাতে জাস্ট অসাধারণ। অনেক তো ঘুরলেন জঙ্গলে, পাহাড়ে, হোমস্টে, হোটেল, রিসর্ট এসব জায়গাতে। কখনো ভেবে দেখেছেন একটু আলাদা রকমভাবে আমরা যদি একটা হেরিটেজ বাংলো, যেটা কিনা পুরো চা বাগানের মাঝখানে রয়েছে, সেখানে একটা রাত কাটাতে কেমন লাগবে? চলুন আজকে আপনাদের সেরকমই একটা জায়গায় নিয়ে যাব, একটা হেরিটেজ টি বাংলোতে। আজকে আমরা রয়েছি রামসাই টি অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসর্টে। এটার নাম যদিও বা রিসর্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাংলো। তোমাদের দেখিয়ে দেই, বাংলোটা বাইরে থেকে দেখতে এরকম টাইপের। যারা টি এস্টেটে কাজ করতেন তাদের থাকার জন্য, ম্যানেজার্স অ্যান্ড স্টাফদের থাকার জন্য এরকম বাংলো বানানো হতো, সেটা পরবর্তীকালে এখন রিসর্টে পরিণত হয়েছে। যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি পার্কিংয়ের জন্য অনেকটা বড় এরিয়া এখানে রয়েছে। সামনে যেরকম থাকে টি বাংলোতে একটা পোর্টিকো টাইপের রয়েছে, এখানেও অনেক সময় বসে আড্ডা মাড্ডা মারা যাবে। আর ভেতরটা চলো তোমাদের দেখিয়ে দেই, চলো তোমাদেরকে রিসর্টটা ঘুরিয়ে দেখাই। ওকে, সো ঢুকেই আমাদের সুন্দর করে সাজানো গোছানো একটা রিসেপশন আছে। এখানে তোমরা চেকিং ফর্ম্যালিটি সব করে নেবে, করেই আমরা স্ট্রেট চলে যাব। নমস্কার। রিসেপশনে চেকিং ফর্ম্যালিটি করে তোমরা এখান দিয়ে চলে আসবে। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের ভেতর দিয়ে এখানে রয়েছে একটা হল, যেখানে যদি তোমরা কোনো সময় কোনো লাইক প্রোগ্রামের জন্য, তোমাদের জন্য নয়, যারা এখানে থাকে কোনো সেমিনার কিংবা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের জন্য খাওয়ার দাওয়ার জন্য একটা স্পেস রয়েছে। আর এখান দিয়ে চলে আসবো আমরা রুমে। এখানেও বেশ কয়েকটা 5-4টে মতো রুম আছে গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা যদি রুম নাও তাহলে অবশ্যই ফার্স্ট ফ্লোরের রুমগুলো নেবে, কারণ ওখান থেকে টেরেস আছে আর ভিউগুলো খুব সুন্দর। সিঁড়ি দিয়ে এটা চলে এলাম আমাদের এই রিসর্টটাতে কিন্তু একটাই ফ্লোর আছে আর খুব লিমিটেড রুমস আছে, কিন্তু যতগুলো রুমস আছে সবই কিন্তু খুব সুন্দর। অ্যান্ড ওপরের দিকে রুম নিলে তোমরা যেটা সব কটা রুম থেকে পাবে সেটা হচ্ছে 360 ডিগ্রি চা বাগান, মানে যে কোনো সাইডে রুম থাকলেই কিন্তু তোমরা ব্যালকনি দিয়ে চা বাগান দেখতে পাবে। তো আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা দেখে দিতে হবে তোমাদের, দেখাবো আমাদের যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটা কীরকম ছিল।
রুমটা তোমরা দেখছো খুব স্পেশিয়াস, অনেক বড় রুম। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দুটো অকুপেন্সি আছে, কিন্তু তোমরা যদি আসতে চাও গ্রুপে তাহলে কিন্তু তোমরা ইজিলি এখানে রিকোয়েস্ট করে কর্ড লাগিয়ে অনেকে অ্যাকোমোডেশন হয়ে যাবে। তো এটা রুমটা আছে, রুমটা জানলা দিয়ে ভিউটা দেখিয়ে দিই তোমাদের। দেখো জানলা দিয়ে কিন্তু পুরো চা বাগানটা টোটালটাই দেখা যাচ্ছে। রুমে এয়ার কন্ডিশনার আছে, সুতরাং গরমকালে কোনো অসুবিধা হবে না। ডাবল বেড আছে। এখানে আরেকটা জানলা রয়েছে, এই জানলা দিয়েও কিন্তু তোমরা টোটাল বাগানটা দেখতে পাবে। খুব সুন্দর লাগবে ঘরে বসে বসে চা খেতে খেতে চা বাগান এনজয় করা। এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর অ্যান্টিক ফার্নিচার। টিভি আছে যদি দেখতে চাও, টিভি অ্যান্ড এখানে তোমার চায়ের কিটও আছে। আর এইটা হচ্ছে একটা লাইক বাথরুমের সঙ্গে স্যুট টাইপের। বাথরুমটাও খুব সুন্দর। বাথরুমটার মধ্যে রয়েছে বাথরুমে গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখা আছে। বাথরুমের বাইরে একটা ওয়ার্ড্রোব আছে, তোমরা এখানে তোমাদের জিনিসপত্র সব রাখতে পারবে। একটা মিরর আছে এখানে রেডি হওয়ার জন্য। এই জায়গাটাও কিন্তু খুব স্পেশিয়াস, এটা এক্সিকিউটিভ রুম। ওকে, সো এটা ফার্স্ট ফ্লোরটা। ফার্স্ট ফ্লোরে টোটাল 6টা রুম আছে এবং 6টা রুম ডাবল বেডেড রুম, এক্সিকিউটিভ রুম মিলিয়ে মিশিয়ে আছে। তোমাদের যেটা দেখালাম সেটা এক্সিকিউটিভ রুম ছিল। আর যেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ এই রিসর্টে সেটা হচ্ছে এই ওপেন টেরেসটা। ওপেন টেরেসে এখানে সন্ধেবেলায় বসে তোমরা আড্ডা দিতে পারবে বন্ধুরা মিলে, খাওয়া দাওয়া অ্যান্ড আড্ডা চলতে থাকে। অ্যান্ড সবথেকে সুন্দর যেটা সুন্দর টাইম এখানে স্পেন্ড করার জন্য হচ্ছে জাস্ট ইভিনিং যখন সানসেটটা হচ্ছে, এখান দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় সানসেট। অ্যান্ড অবশ্যই 360 ডিগ্রি ভিউ অফ চা বাগান যেটা আছেই। সো টোটালি অন্যরকম যদি একটা এক্সপিরিয়েন্স তোমরা নিতে চাও তোমরা এখানে আসতে পারবে। অ্যান্ড আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এখানে যদি গ্রুপে আসো তাহলে তোমাদের রুম রেন্টটা যেহেতু নর্মাল হোমস্টেজ অ্যান্ড রিসর্টের থেকে একটু হায়ার এন্ডে আছে, তাই জন্য তোমরা যদি গ্রুপে আসো তাহলে কিন্তু তোমাদের রুম রেন্টটা শেয়ার হয়ে যাবে অ্যান্ড তখন জিনিসটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে যাবে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে রুমের সঙ্গে ইনক্লুড করা থাকে না, রুমের রেন্ট আলাদা থাকে অ্যান্ড খাওয়া দাওয়া কিন্তু তোমাদের আলাকার্ট বেসিসে অর্ডার যেরকম অর্ডার করবে সেরকমই পাবে। এই বিষয়ে বলে রাখি, খাওয়া দাওয়ার টেস্ট এখানে কিন্তু খুবই অনবদ্য টেস্ট। মানে জঙ্গলের মাঝখানে বসে এরকম, এটা টোটাল যেটা তোমরা দেখলে দিস ইজ লাইক আ চা বাগান, কিন্তু ভেতর এটা বাফার জোন জঙ্গলের। কিন্তু জঙ্গলের মাঝখানে বসে যে তুমি চিকেন সিজলার খেতে পারবে সেইটা কিন্তু আমরা সচরাচর ভাবতেই পারি না। কিন্তু এখানে কিন্তু অনেক ডিফারেন্ট মেনুজ আছে অ্যান্ড ওরা যারা শেফরা আছে তারা প্রত্যেকেই সবসময় চেষ্টা করবে তোমার মন পছন্দ খাবার পুরো এক্স্যাক্ট অথেন্টিক টেস্টে তোমাকে প্রেজেন্ট করতে।